সকলের ভালো থাকার প্রত্যয় নিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আপনারা অবশ্যই জেনে থাকবেন, পূর্বে একটি ভিডিওতে আমি বলেছিলাম জয়েন্টে ব্যথার সম্ভাব্য কিছু কারণ। ওইটা লাস্ট মোমেন্টে বলেছি, পরবর্তী কোনো ভিডিওতে আপনারা পাবেন এটার প্রতিকারক কিছু ঘরোয়া টিপস, যেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি পরিপূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই কোনো না কোনোভাবে উপকৃত হবেন। আমরা চিকিৎসকের সেবা এবং পরামর্শের পাশাপাশি ঘরোয়া টুকরা কিছু ব্যবহার করতে পারি। যেমন ব্যথার স্থানে গরম সেক বা গরম কাপড় মুড়িয়ে রাখতে পারেন, গরম পানি ঢালতে পারেন, গরম পানির ব্যাগ ব্যবহার করতে পারেন। অনেকের ক্ষেত্রে গরম সেক আরামপ্রদ হয়। এখন প্রশ্ন হতে পারে, সকল ব্যথায় গরম সেক ভালো নাও লাগতে পারে, এক্ষেত্রে কি করবেন? অবশ্যই বরফ বা ঠান্ডা পানি ঢালতে পারেন বা বরফ পানি দিয়ে রোগীকে সেবা দিতে পারেন। তবে হ্যাঁ, মনে রাখা উচিত, শীতকালে বেশি পরিমাণে গাঁটে গাঁটে বা জয়েন্টে ব্যথা দেখা দেয়। এটা যে কোনো বয়সের ক্ষেত্রেই হতে পারে। তবে এক্ষেত্রে কেন হয়? শীতকালে রক্ত বহা পেশি ও হাড়ে পূর্বের চাইতে রক্ত চলাচল কম হয়, যেই কারণে শীতকালে বেশি দেখা দেয়। এক্ষেত্রে অবশ্যই গরম সেকের বেশি প্রয়োজন পড়তে পারে। ওজন ঠিক রাখতে পারেন, নির্দিষ্ট কিছু ব্যায়াম করতে পারেন, সকালে কম কম করে হাঁটা চলা করতে পারেন। এবার আমরা জানব কিছু খাদ্য তালিকা। খাবারের আইটেমে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন ডি ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখবেন। ফলের মধ্যে আনারস, কমলা, বেরি, এটা ফলের জুস হতে পারে, কিংবা এভাবেও আপনারা খেতে পারেন। এটি তরুণ অস্থি গঠনে খুব সুদৃঢ় ভূমিকা পালন করে থাকে। ব্যথার স্থানে পুদিনার তেল মালিশ করতে পারেন। আর রাতে এবং সকালে আদার রসের সাথে কিছু পরিমাণ লেবুর রস মিশিয়ে রোগীকে খাওয়াতে পারেন। এতে ব্যথার উপশম ঘটতে পারে। কলায় আছে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম, যেটি ব্যথা নিরাময়ে বিশেষ ভূমিকা পালন করে থাকে। দীর্ঘস্থায়ী ব্যথা কমাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে এই ধরনের মাছ অবশ্যই আপনি খাবারের আইটেমে রাখার কারণ হচ্ছে, এটা গবেষণায় প্রমাণিত যে ব্যথা কমাতে সহায়তা করে। তাছাড়া মুরগির ডিম, দুগ্ধ জাতীয় খাবার অবশ্যই খাবার টেবিলে রাখতে পারেন। সবজির মধ্যে বেশি পরিমাণে মূলা, গাজর, শসা রাখতে পারেন, কেননা যে উপাদানটি আপনার শরীরে ব্যথা তৈরি করে থাকে, এই খাদ্যগুলো ওই উপাদানটাকে দেহ থেকে বের করে দেয়। সকালে বা সন্ধ্যায় গ্রিন টি এবং কফি খাবার আইটেমে রাখতে পারেন। এতক্ষণ আমরা জানলাম জয়েন্টের ব্যথার প্রতিকারক কিছু ব্যবস্থা। এখন আমরা বলবো যে ডাক্তারের চিকিৎসা এবং সেবা নেওয়ার পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি যে কোনো একটি প্রতিকারক ব্যবস্থা গ্রহণ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে ডাক্তার সুকমল দেব।